কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো, প্রিয় কবিতার নাম হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই কবিতা যে মুসলমানের মনে নাই, বিশ্বাস করে না, সে মুসলমান না। কাজে আমি যখন দেখলাম গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের মতো এইসব ইমানদার লোকেরা আজকে জীবনের ঝুঁকি নিয়ে এইসব আদা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, আমি আমার জীবনের ঈমান নিয়ে, যে ঈমানে আমি বিশ্বাস করেছিলাম, আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ, সুন্নিয়াতের লোক, আমার বাবা ছিল সোনাকান্দার মুরিদ, আমাদের টোটাল পরিবার আমরা সেই পথে। আমি আপনাদেরকে আহ্বান করব, জনাব গিয়াসউদ্দিন তাহেরী সাহেব, যিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি বললাম ওনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি। উনি এসেছেন, ওনার সামনে বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি, ওনারা যে সংগ্রামটা আজকে করতেছেন, জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, নবীকে যারা ছোট করে, তাদের বিরুদ্ধে দিনে যারা সংগ্রামটা করতেছেন, আমি তাদের সাথে আছি এবং চিরদিন তাদের সাথে থাকবো, চিরদিন তাদের সাথে থাকবো। আমি একদিন রাজনীতি ছেড়েও দিতে পারি, আমার বয়স হলে আমি একদিন রাজনীতি ছেড়ে দিব, কিন্তু আমি কোনোদিন আহলে সুন্নাতুল জামাত সুফিবাদের পথ ছাড়ব না। আমি মৃত্যু পর্যন্ত এই পড়ে থাকব। এই ওয়াদা আমি করে গেলাম আজকের এই বাঙ্গালপাড়ার মাঠে। আমাদের নবী প্রেমিকদের, বিশেষ করে আজকের, আমি মনে করি উনি যুবক মানুষ হলেও জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় ইসলামী শিক্ষায় উনি অনেক বড় মাপের মানুষ। তার সামনে বলে গেলাম, রাজনীতি কোনোদিন আমি ছেড়ে দিতে পারি, কিন্তু ধর্মের এই পথ আমি কোনোদিন ছাড়ব না। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুখে থাকুন। আমি আবার তাহেরী সাহেব সহ তার সাথীদেরকে সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ।